রহমতে জানুয়ারি 28 তারিখে আমি আমার ভিসা পেয়েছি। এটা আসলে আমার ধরতে গেলে স্বপ্নের মতনই ছিল। আপনি সার্টিফিকেটের মাধ্যমে কি সাপোর্ট পেয়েছেন? সার্টিফিকেট থেকে আমি A to Z সাপোর্ট পেয়েছি। ব্যাচেলরের উপর 13 বছরের লং স্টাডি গ্যাপ এবং আইএলটিএস স্কোর 5.5 ও দুইটা কান্ট্রি রিজেকশন থাকা সত্ত্বেও কোনো প্রকার ইন্টারভিউ ছাড়াই আমি ইউরোপ সাইপ্রাসের স্টুডেন্ট ভিসাটি পেয়েছি। হ্যালো স্টুডেন্টস, আজকে আপনাদের মাঝে আপকামিং সেনজেন কান্ট্রি ইউরোপ সাইপ্রাসের আরেকটি ভিসা সাকসেস স্টোরি নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন প্লিজ মোহাম্মদ নুরুল আমিন। আচ্ছা ভাইয়া, আপনি সার্টিফিকেটের মাধ্যমে অ্যাপ্লিকেশন কবে করেছিলেন? 2024 অক্টোবরের দিকে অ্যাপ্লাই করেছিলাম। আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন কোন ইনটেক? ফেব্রুয়ারি ইনটেকের জন্য। আচ্ছা, অ্যাপ্লিকেশন করা হয়েছিল কোন ইউনিভার্সিটিতে? ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার। আপনার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কি ব্যাচেলর আর মাস্টার্স ছিল? মাস্টার্স। আপনার অ্যাপ্লিকেশন প্রোগ্রামের টোটাল কোর্স ডিউরেশন কতদিন? 1.5 বছর। আপনি অ্যাপ্লিকেশন করে কোনো স্কলারশিপ পেয়েছেন আপনার প্রোগ্রামে? এই তো 2000 ইউরো মতন স্কলারশিপ পেয়েছি। আচ্ছা, টিউশন ফি আপনার কত পে করতে হচ্ছে? 6500 ইউরো পে করতে হয়েছে। আপনি সার্টিফিকেটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করেছেন, আপনার অ্যাপ্লিকেশন টোটাল প্রসেসের স্টোরিটা আমাদের সাথে একটু শেয়ার করেন। আমি ফেসবুকের মাধ্যমে সেভিডিওকের সম্পর্কে জানতে পারি, তারপর আসার পরে সরাসরি আমি সেভিডিওকের সিওর সাথে কথা বলি। তাদের মাধ্যমে আমি অক্টোবরের দিকে অফার লেটারের জন্য সব রকম কার্যক্রম সম্পন্ন করেছিলাম। দেন আল্লাহর রহমতে জানুয়ারি 28 তারিখে আমি আমার ভিসা পেয়েছি। আর এটা হলো আমার এন্ট্রি পারমিট, যেটাকে আমরা ব্লু পেপার বলি। আপনার কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ছিল? আইএলটিএস ছিল, আইএলটিএস স্কোর ছিল 5.5। আপনি সার্টিফিকেটের মাধ্যমে কি সাপোর্ট পেয়েছেন? সার্টিফিকেট থেকে আমি A to Z সাপোর্ট পেয়েছি, যেমন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা সাবমিশন, ডকুমেন্টেশন, এই ধরনের সকল ধরনের সুবিধাগুলো আমি সার্টিফিকেট থেকেই পেয়েছি। তারাই আমাকে সকল ধরনের হেল্প করেছে। আপনি ইউরোপ সাইপ্রাসের ভিসা পেয়েছেন, সার্টিফিকেটের সাথে আপনার যাত্রাটা কেমন ছিল? যাত্রাটা বলতে গেলে খুবই স্মুথ ছিল। আমি ইউরোপে যাওয়ার জন্য অনেকগুলা কনসালটেন্সি ফার্মের সাথে কথাবার্তা বলেছি। শেষ পর্যন্ত আমি সার্টিফিকেটে এসেছিলাম তাদের সাকসেস স্টোরিগুলো দেখে। আসার পর তাদের সাথে কথা বললাম, তারা যেভাবেই আমাকে বলেছে ঠিক ওই রকম খুবই অল্প সময়ের ভিতরে খুবই স্মুথ প্রক্রিয়ার মাধ্যমে আমার ভিসার কার্যক্রমটা হয়ে গেছে। যেটা আপনারা বলতে পারেন যে অক্টোবরে এসেছি, জানুয়ারিতে ভিসা হয়ে গেছে খুবই অল্প সময়ের ভিতরে। আমার এই সাকসেসের জন্য আমি সেভিডিওকের হোল টিমকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনি সাইপ্রাসে অ্যাপ্লিকেশন করার আগে অন্য কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করেছিলেন কিনা? হ্যাঁ, আমি আসলে মূলত সেভিডিওকে আসার পূর্বে আরও 2টা জায়গায় অ্যাপ্লাই করেছিলাম, ইউএসএ, কানাডা, এবং ওই জায়গাতেই রিজেক্ট হয়েছিলাম। দেন সেভিডিওকে আসি অক্টোবরের দিকে, তারপরে জানুয়ারির দিকে আল্লাহ তাআলা রহমতে আমি সাইপ্রাসের ভিসাটা পেয়েছি। আপনার কোনো স্টাডি গ্যাপ ছিল? আমার স্টাডি গ্যাপটা ছিল প্রায় 13 বছরের মতন। আচ্ছা, আপনার সাইপ্রাসের ভিসা পাওয়ার ক্ষেত্রে এম্বাসিতে কোনো ইন্টারভিউ হয়েছিল কিনা? না, সাইপ্রাসে ভিসা পাওয়ার জন্য আমার কোনো রকম ইন্টারভিউ দিতে হয়েছে না। আমার নর্মালি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন, দেন ভিসা সাবমিশনের পর আমি আমার ব্লু পেপারটা পেয়ে যাই জানুয়ারি 28 তারিখের দিকে। হ্যালো, আমি নুরুল আমিন। রিসেন্টলি আমি আমার সাইপ্রাস ইউরোপের ভিসা পেয়েছি। এটা হলো আমার ব্লু পেপার। আমার ইউনিভার্সিটি হলো ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার এবং আমার সাবজেক্টের নাম MBA। আমি ফেসবুকের মাধ্যমে সেভিডিওকের সম্পর্কে জানতে পারি। দেন আমি 2024 অক্টোবরের দিকে সেভিডিওকে আসি এবং তাদের পরামর্শে আমি সাইপ্রাস ইউরোপের জন্য ভিসা সাবমিট করি। তারপরে 2025 জানুয়ারিতে আমি আমার ভিসা পেয়ে যাই, জানুয়ারি শেষের দিকে। এবং এটা আসলে আমার ধরতে গেলে স্বপ্নের মতনই ছিল। ব্যাচেলরের উপর 13 বছরের লং স্টাডি গ্যাপ এবং আইএলটিএস স্কোর 5.5 ও দুইটা কান্ট্রি রিজেকশন থাকা সত্ত্বেও কোনো প্রকার ইন্টারভিউ ছাড়াই আমি ইউরোপ সাইপ্রাসের স্টুডেন্ট ভিসাটি পেয়েছি। তার জন্য আমি সেভিডিওকের হোল টিমকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।